বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের আলোচ্য দেশ সার্বিয়া। হ্যাঁ দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকেই সার্বিয়া গিয়ে পৌঁছেছেন, অনেকের কাজ পেন্ডিং রয়েছে। আজকে জানাবো আপনাদের সর্বশেষ আপডেট। তো দর্শক, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে রোমানিয়ায় ভিসা হচ্ছে, তবে অনলাইনে একটু সময় লাগছে। তো আমরা যতটুকু জেনেছি যে এই অনলাইনে যেগুলো ফাইল আছে সেগুলো কমপ্লিট হওয়ার পরে নতুন করে একটা পদ্ধতি চালু হবে, সেটা হলো ম্যানুয়াল। অর্থাৎ আপনার আবেদন করার পরে এটি পাঠানো হবে সার্বিয়াতে। তারপর ওয়ার্ক পারমিট আসার পরে সেগুলি সহ পুলিশ ক্লিয়ারেন্স সহ ইন্ডিয়া পাঠাতে হবে। সেখান থেকে বিচার বিবেচনা পূর্বক স্টিকারিং করে পাঠানো হবে আমাদের কাছে। এরপরে হবে ফ্লাইটের বিষয়ে আসা। তো দর্শক, চলুন না দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে সার্বিয়া গেলে আপনার বেতন ভাতা কি হবে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে সার্বিয়ায় কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কত। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। তো দর্শক, চলুন জেনে আসি সার্বিয়া যেতে আমাদের ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা ১৮ থেকে ৪৫। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে আমাদের খরচ কি হতে পারে। এই বিষয়ে জানতে দিচ্ছি দেয় নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, মিরুল বাড্ডা, ডিএটি প্রজেক্ট, ঢাকা। দর্শক, আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। রমজানে খোলা থাকবে 3:30 পর্যন্ত। এরপর
আশা করা যাচ্ছে যে আগামী মাসের 5 তারিখ থেকে ইনশাল্লাহ পূর্ণদমে সকাল থেকে 6টা পর্যন্ত কার্যক্রম চালু থাকবে। তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।